এখন বাজছে 4:30। রাস্তায় কোনো লোকজন নেই, সবাই ঘুমোচ্ছে। আর আমরা যাচ্ছি এখন বাস স্ট্যান্ড। এই যে আমরা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা গেছিলাম কলকাতা, সেটার ব্লগই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আমি যেহেতু ছুটি নিইনি তাই ল্যাপটপ নিয়ে আসতে হয়েছিল, তো ট্রেনে বসে একটু কাজ করে নিলাম। कृपया ध्यान दीजिए, गाड़ी संख्या 31918। স্টেশনে বসে বসে আমি একটু চুল ঠিক করছি, কারণ রিসেন্টলি আমি ব্যাঙ্কস কেটেছি। তারপরে একটু চা খেলাম, মাসি টিফিন বানিয়ে এনেছিল, সেটা খেলাম। তো হালিশহরে একটু কাজ ছিল, সেখান থেকে আমাদের সাথে জয়েন করেছে আমার আরেক মাসি আর দিদি। তো তারপরে আমরা গেছিলাম বড় মায়ের দর্শন করতে। বড় মায়ের ওখানে প্রচুর লাইন ছিল, একদম গঙ্গার ঘাট থেকে শুরু করেছে লাইন ছিল, কিন্তু আমরা পুজো দিইনি, শুধু মায়ের দর্শন করেছি। তো তোমরাও সবাই মায়ের দর্শন করে নাও। মায়ের দর্শন করে সত্যি কথা বলতে মন প্রাণ ভরে গেছে। তারপরে আবার আমরা চলে আসি একটুখানি খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করেই আমরা চলে যাই শিয়ালদায়। শিয়ালদায় কেন যাচ্ছি? আরেক মায়ের দর্শন করতে যাচ্ছি। কোন মায়ের দর্শন করছি সেটা তোমরা গেস করো, দেখা যাক কতজন ঠিক গেস করতে পারো। তো মায়ের জন্য আমরা কিছু চকলেটসও নিয়ে নিয়েছিলাম এখানে। আমরা লাইনে দাঁড়িয়ে আছি, দেখো। আমাকে তো পুরো সাপ আগলি লাগছে। তো আমরা গেছিলাম মা শ্যামসুন্দরী দর্শন করতে। ফেসবুকে 1 বছর আগে আমি মা শ্যামসুন্দরীর ভিডিও দেখি, তখন থেকে খুব ইচ্ছা ছিল আসার। তো এখন কলকাতা আসার আগেও সেই ভিডিওটা আবার আমার ফিডে আসে, তো ঠিক করে আমরা যাবো। মায়ের দর্শন করে আমরা একটু ফুচকা খেয়ে নিই, তারপর মেট্রো ধরে চলে যাই বাসরুনি, কারণ সেখানে হচ্ছে আমার মাসির বাড়ি। চলে এসছি আমরা নতুন বাজারে। এই হচ্ছে আমাদের অবস্থা। লোকে বলবে খারাপ দিয়ে শেষ করলাম, খারাপ দিয়ে লোকে বলবে যে এরা পাগলাগারদ থেকে ফিরে এসছে। আমরা এখন খেতে বসেছি মুলোর ডাল, তার সাথে আছে আর আর বাকিটা বলা যাবে। এই যে ফুলকপিও আছে, ফুলকপির রসা, বেগুন সবাইকে দেখা বেগুন ভাজা। তবে ওর থেকে নিচে দেখানো যাবে না। আমরা বোনরা এখানে শোয়ার প্ল্যান করেছি। এখানে আরেকজন একটা আছে, ফটো, এখানে আরেকজন আছে, ঠিক আছে। ও আজকে একটু লজ্জা পাচ্ছে আমাদের, মানে আমরা লজ্জাবিহীন হয়ে গেছি, তাই আমাদের লজ্জা। একটা পার্টি নাইট বলতে পারো, একসাথে শোয়া, ঘুমানো, আবার কবে আসবে আর অন্য। যাই হোক, এইগুলো স্পেশাল মোমেন্ট। ওই জন্য আমরা 3 বোনে আজকে নিচে শুয়েছি। আমাদের অনেক চেষ্টা করা হয়েছিল, তারপর রাত্রিবেলা কে কোথায় থাকবো, কোথায় ঢুকবো, আই ডোন্ট নো। কে কার ঘাড়ে চাপবো, কার ঘাড়ে হাত সকালবেলা কালকের যে ভিডিও পরে আবার যে ব্লগটা হবে সেখানে জানতে পারবে, কিন্তু এখন রাত্রেবেলা কি অবস্থা হবে জানি না। তবে এখন পর্যন্ত ঠিকঠাক আছি, তারপর রাতে কি অবস্থা হবে সেটা ভগবান ছাড়া আর আমাদের হাত পা ছাড়া আর কেউ জানে না। আর লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন পায়ের অবস্থা খারাপ, পুরো পা ব্যথা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তারপরে আবার কালকে আবার নেক্সট ডে স্টার্ট হবে। তো ততক্ষণ অবধি তোমরাও ঘুমো, আমরাও ঘুমোই। টাটা। তো এখন আমাদের এটা হচ্ছে নেক্সট ডে। সকালবেলা আমরা 10টার সময় উঠেছি, এখানে ঘড়ি নেই দেখাতে পাচ্ছি না। আর আমাদের 10:15 বাজছে। ব্রাশ টাশ করে এখন বসে গেছি আমরা টিফিন করতে। আর প্লেটটা দেখা, মুখ দেখাতে হবে না। এখানে আমরা 3 জন আছি, 3 জনের মধ্যে 2 জনকে তোমরা দেখতে পাবে, আরেকজনকে দেখতে পাবে না। তার কারণ হচ্ছে আরেকজন সেলিব্রিটি মানুষ। এই যে আরেকজন পিছনে লোকাচ্ছে। বাবা, আমার মুখটা কিরকম শীত। এখান থেকে আরোই পাবে না ভালো, কেন বলতো লাইটটা পড়েছে। হ্যাঁ,
তা যতটুকু আসছে ততটুকুতেই খুশি থাকো। চোখগুলো আমার ফুলে গেছে, মনে হচ্ছে বাবা কত আমাকে পাগলের মতো লাগছে নাকি? এই সময় ভালো লাগে না, এই সময় এইসব দিয়ে দেবো আমি, এইসব দিয়ে দেবো, এরকম পাগলের মতো লাগছে এইগুলো ভালো লাগে, এগুলো দিয়ে দেবে। দেখ তো কি ভালো লাগছে না, দেখ তো গালগুলো চকচক করছে। ঠিক আছে, তোর থেকে আমাদের থেকে ওর গালে বেশি চকচক করছে ওখানে, দেখ সত্যি কথা। আর এই আসার আগের দিনকে আমি একটুখানি কার্টেন ব্যাংকস কেটেছি, সেটা পরে দেখাচ্ছি। আমরা এখন যাচ্ছি একটা ভাইকে আনতে, ও বাজরণীতে রয়েছে। এই যে বনুয়া ওকে নিয়ে যাচ্ছি সাইকেলে করে, এখন আমরা যাচ্ছি। আলটিমেটলি ভাইকে খুঁজে পেয়েছি, অনেক খোঁজার পরে ওকে নামিয়ে দিয়েছিল ওই মাথায়, খুঁজে পাচ্ছিলাম না। তাহলে ব্যাগটা দাঁড়া, এবারে আমার বোন এখান থেকে চলে যাবে আর আমরা অটোতে করে বাড়ি যাবো। টাটা, সাবধানে। এখানে প্রিপারেশন হচ্ছে ভেটকি পাতুরি। অনেক দিন ধরে আমি স্বপ্ন দেখেছি এই কলা পাতায় ভেটকি পাতুরি খাওয়ার। তো আজকে এই প্রিপারেশন হচ্ছে ভেটকি পাতুরির, তার সাথে ওখানেও প্রিপারেশন হচ্ছে। এখান থেকে আপাতত দেখাচ্ছি, অত দূর যেতে পারছি। মাসি পালাচ্ছে কারণ মাসির ড্রেস ভালো না, কারণটা হচ্ছে মাসির ড্রেস ভালো না, ওই জন্য মাসি পালাচ্ছে। এখানে কি হচ্ছে, ওখানে মাছ ভাজা চিকেন হয়ে গেছে। হ্যাঁ, আমরা দুজন ব্লগার, তো সারাদিন আমরা এই ভিডিও করে চলেছি, শুধু হাই গাইস আর হাই গাইস, আর কিছু কিছু পাওয়া যাচ্ছে। হ্যাঁ না, একটু ওটা পড়ো না, তারপরে নিচ্ছি। এই যে এইটা হচ্ছে আমার মাসি, আমার মাসি আজকে রান্না করছে। মেন শেফ হচ্ছে মাসি। চিকেন রান্না হয়ে গেছে, হ্যাঁ এবারে হবে মাছ। এই যে আমার মামি আর আমার মা মিলে এখানে এখন প্রিপারেশন করছে ভেটকি পাতুরি। আজকে সব স্পেশাল আইটেম, ভেটকি মাছ, এখানে হ্যাঁ ভেটকি ভাপা, এটাও ভাপা ওটাও ভাপা, শুধু ওটাতে কলা পাতার অভাব, কলা পাতার অভাব ছিল। আর এখানে ওইটা ভাপা না, ওইটা পাতুরি। ও পাতুরি, ভাপা না, হ্যাঁ হ্যাঁ কলা পাতার পাতুরি, পাতুরি। আর এই যে এটা কিসের চাটনি? জলপাইয়ের চাটনি। আর এখানে হচ্ছে সব প্লেট সাজানো হচ্ছে। এই আদর আপ্যায়নটা তো আমাদের এবারে হচ্ছে সেই মোস্ট অ্যাওয়েটেড পাতুরি, যেটা এখন কষ্ট করে খুলতে হবে। অনেক সাধনার পরে খুলতে পেরেছি সুতোটা। এই হচ্ছে আমাদের ভেটকি পাতুরি। দেখেছো কি হলো? পাতুরিটা সত্যিই ভালো হয়েছে খেতে। একটু ভাত দিয়ে মেখে দেখতে হবে, একটু লঙ্কা নিই। এরকম ফুড ব্লগার হয়েছে এখন আমি, এখন আমরা হয়েছি ফুড ব্লগার। খাওয়াটা দেখো নেব না, সত্যি ভালো হয়েছে। এবার খেয়ে খেয়েছিস? খুবই ভালো হয়েছে। এখন আমরা খাচ্ছি ব্রেড চপ। তাহলে বাবুসোনা এখন চলে যাচ্ছিস, আবার কবে দেখা হবে? আবার যখন যদি ভগবান চায় আবার দেখা হবে, না তো মরে যাবো। ও আমার দাঁতটা দেখাস না। হ্যাঁ হ্যাঁ ফোন করে দিই। এখন ভাই টাটা। হ্যাঁ গিয়ে একটা পৌঁছে ফোন করে দিস। আজকে রাতের স্পেশাল মেনু হচ্ছে বিরিয়ানি। দিয়ে নে। ও মাসিমণি আমাকে লেগ দিও না। লেগ দেব না? না না, ভালো করে প্লেটিং করা হয়েছে। এই হচ্ছে আজকে রাতের মেনু। বাবা কষাটা দেখো। ও ওইদিকে কষা আছে, কষা কষা। যেমন তোমরা জানো যে আমি ছুটি নিতে পারিনি, সে কারণে পরের দিন সকালবেলা 5:30টার সময় আমি উঠে গেছিলাম, কাজে বসেছিলাম উঠে। তারপরে আমি চলে যাই আমার বোনকে স্কুল থেকে আনতে, ওর এক্সাম চলছিল। ওম আচার্যভ্যো নমঃ, ওম ঋষিভ্যো নমঃ, ওম
এখন আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরে, আর এখান থেকে রায়া দিদি আমাদেরকে টাটা বাই বাই বলে দেবে। এই কদিন আমাদের ভালোই মজা হলো। উনি তো আমার ভয় পায়। একবারে চলে যেত, আমি ধরে ধরে উঠিয়ে দিতাম। এই যে আমার মা এসকেলেটরে চাপতে পারে না, তাই সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে উঠলো। এখন আমরা মেট্রো স্টেশনে রয়েছি, এখান থেকে এবার মেট্রো নেব, দিয়ে যাব দক্ষিণেশ্বর। বেশ ফর্সা ফর্সা লাগছে তো আমাকে। তো এইবারে আমরা এসেছিলাম মাদের দর্শন করতে। এটা হচ্ছে আমার 3 নম্বর মা, যার দর্শন করতে আমরা যাচ্ছিলাম। মেট্রো চলে এসছে, জায়গাও পেয়ে গেছিলাম মেট্রোতে। এখন আমরা যাচ্ছি লঞ্চ ঘাটে, সেখান থেকে নৌকো করব, তারপর যাব। অনেকদিন পর নৌকোতে যাব। তোমরা তো আমাকে দেখে বুঝতেই পারলে যে লঞ্চে চাপার আমার কি এক্সাইটমেন্ট ছিল। আসলে আমি ভেবেছিলাম যে হয়তো নৌকো যাবে, কিন্তু দেখলাম যে না, নৌকো না, বড় যে নৌকোগুলো মানে লঞ্চই বলছিল ওগুলোকে, তো সেটাতে করে আমরা গেছিলাম। সেটাও খুব ভালো লেগেছে আমার। মানে কি করে চলে এসেছি আমরা বেলুর মঠে। চারিদিকে এত দোকান, আমি তো দোকান চারিদিকে দেখলেই আমার চোখ ধাঁধিয়ে যায় যে কি নেব মনটা করতে থাকে। চলে এসেছি এখন আমরা বেলুর মঠে, আর লঞ্চে বেশ সুন্দর সুন্দর ফটো তুলেছি। তোমরা যারা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো তারা দেখতে পাবে, আর যারা করো না তারা অবশ্যই করে নেবে। বেলুর মঠ দর্শন হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরে। এখন যাচ্ছি আবার লঞ্চের দিকে, তারপর লঞ্চে চেপে আবার যাব দক্ষিণেশ্বর মন্দিরে। দেখা যাক এবার কখন লঞ্চ পাই। রাতের বেলা লঞ্চে চেপে কিন্তু খুব ভালো লাগে, চারিদিকের যে ভিউটা আছে। তোমাদের কার কার এরকম লঞ্চে চাপতে ভালো লাগে আমাদের জানিও। আর এই যে লাইটিংটা দেখতে পাচ্ছ সেটা দক্ষিণেশ্বর মন্দিরে হচ্ছিল, বাট আমরা যেতে যেতে বন্ধ হয়ে যায়। দক্ষিণেশ্বর মন্দিরে কোনো ফুটেজ নিতে পারিনি, কারণ ফোন জমা দিয়ে দিতে হয়েছিল। তো আবার আমরা ফুচকা খেয়ে বাড়ি চলে যাই। পরের দিন সকালবেলা উঠলাম, উঠেই ফার্স্টে বনুর একটা ক্রাফটের কাজ ছিল, সেটা করছিলাম। তারপর বড় গোপাল যেহেতু প্রথমবার মাসির বাড়ি ঘুরতে এসেছিল, তাই আমার মাসি বড় গোপালকে একটুখানি ভোগ রান্না করে দিয়েছিল। তারপর বিকেলবেলা আমরা একটু রোল খাই, আর যেহেতু আগের দিন সোমবার ছিল, আমি ভাত খাই না, সোমবার দিন চালের জিনিস খাই না, তো পরের দিনকে মাসি আমার জন্য একটুখানি চিকেন আর মাছ রেখে দিয়েছিল। তো মঙ্গলবারে আর তেমন কিছু করিনি। বুধবার দিন আমাদের আবার যাওয়ার সময় চলে এসেছিল। টাটা। সত্যি দিনগুলো যে কিভাবে কেটে গেল বুঝতেও পারলাম না, খুব মজা করেছি। ভাই বোনেরা একসাথে হলে যা হয়। তো এখন আমরা যাচ্ছি হাওড়া থেকে আমাদের ট্রেন ছিল। তো ভাত খেয়ে বেরিয়েছিলাম, কিন্তু তাও ট্রেনে চেপে তো আমার খিদে পেয়ে যায়। আর এখানে দেখো তোমরা বাইরের ভিউটা কত সুন্দর লাগছিল। আর ট্রেনের এই লেবু চাটা তো কোনো মতেই মিস করা যায় না, তো সেটাও আবার খাচ্ছিলাম, আর বাইরের ভিউটা এনজয় করার সাথে সাথে কাজও করছিলাম। তারপরে আমরা চলে এলাম বাড়ি, চিত্তরঞ্জন। তো ব্লগটা কেমন লাগলো সবাই জানিও। টাটা।